মানুষে মানুষে এত বৈচিত্র্য কেন? কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আনন্দময়, কেউ নিরানন্দময়। কেন? তার কর্মফল। এই যে বললাম না, হাতের রেখা, এই যারা হাত দেখান জ্যোতিষীকে, হ্যাঁ, হাতের রেখা দেখে ওনারা গণনা করে দেন আপনার কত দুঃখ আছে, কবে সুখ আছে, চাকরি হবে কিনা, ছেলে হবে কিনা বলে দেন। তো ভক্তমন্ডলী মায়েরা, জ্যোতিষীকে দেখালে উনি বলবেন 15 বৎসর পরে আপনার জীবনে একটা ফেরা আছে। কত বললাম? 15 বৎসর পরে। তা 15 বৎসর পরে একটা বিপদ আসবে, আপনি কিন্তু এই 15 বছর দুঃখে থাকবেন, কেবলই ভাববেন আমার কি বিপদ হবে, আমার কি। তাহলে 15 বৎসরই আপনি কাঁদতে থাকবেন, তারপর তো বিপদ আসবে। হাত দেখাবেন না, ভবিষ্যৎ জানতে চাইবেন না, এটা আমার আধ্যাত্মিক তত্ত্ব থেকে, উপলব্ধি থেকে বললাম। দেখাবেন না, বরং একটা কাজ করবেন, যেটা আংটি পড়লেও হবে না, মাদলি পড়লেও হবে না, যে কাজটা পাবেন 100-তে 100, সেটা হলো হরিনাম, ভালো কর্ম। আপনি ভালো কাজ করুন। একটাই জিনিস প্রথমে দেখানো হয়েছে, হাতে তালি দিয়ে করহ কীর্তন। আপনি আজকে হাতের রেখা দেখে নেন, 1 মাস হাতে তালি দিয়ে কীর্তন করুন, 1 মাস পরে দেখবেন আপনার রেখা বদল হয়ে গেছে। হাত সে রেখা, করম সে খণ্ডাব। হাতের রেখা, কপালের লেখা, ভাগ্য, এগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করি। তা আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করুন, একটু জীবনটাকে বদলে দেন। হ্যাঁ, সোজা পথে আসুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ব্যাস, কে আপনাকে ধরবে? শুধু জয় জয়কার হবে জীবনটা, আর আনন্দময় হয়ে উঠবেন আপনি। ভবিষ্যৎ দেখাবেন না, আংটি পরবেন না, মাদলি পরবেন না, কোনো লাগবে না। আপনি ভালো কাজ করুন, আপনার পূর্বজন্মের পাপ, পূর্বজন্মের অপরাধ সব খণ্ডন করে স্বয়ং ভগবান নিজে